কেন ধৈর্য ধরবেন? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলার নিকটে ধৈর্য এবং সালাত দিয়ে আশ্রয় প্রার্থনা করো। কেন আশ্রয় প্রার্থনা করবে? ধৈর্য দিয়ে, সালাত দিয়ে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। বলেন তো আল্লাহ কাদের সাথে আছেন? আমরা যদি ধৈর্যশীল হই তাহলে আল্লাহ আমাদের সাথে থাকবেন না? আপনারা কি জানেন আল্লাহর সাথে থাকলে কি হবে? সুদূর ইতিহাসে চলে গেলাম, মিশরের ইতিহাস, যেইখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে বেশি যে নবীর নাম নিয়ে এসেছেন তার নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নাম কি বললাম? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং সমসাময়িক পৃথিবীর ভিতরে দুর্ধর্ষ নেতাদের ভিতরে নাম্বার 1, টপ 1 যিনি দুর্ধর্ষ সন্ত্রাসী স্বৈরাচার, তিনি হলেন ফেরাউন। তিনি কে? ফেরাউন, যে নিজেকে রব বলে দাবি করেছিল। এই দুইজন নবীর কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের পরতে পরতে ভরে দিয়েছেন, যাতে করে জালিম আর মাজলুম এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। বিষয়টা কি তাই নয়? বলতেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাজলুম জাতি, তার দরিদ্র গরিব জাতিগুলাকে নিয়ে বলতেছেন, ফেরাউন, আমার এই জাতিগুলো লোকগুলাকে আপনি ছেড়ে দেন, এদেরকে নিয়ে আমরা পার হয়ে যাই, এদের ছেলে সন্তানদেরকে আপনারা হত্যা করেন, মেয়েদেরকে বাঁচিয়ে রাখেন, অতএব আমার সঙ্গে আমার জাতির লোকদেরকে যেতে দেন। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অ্যাপ্লিকেশন তারা গ্রহণ করলো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে আসা হলো, মুসাকে এবং তার কওমকে জীবন্ত তাদেরকে ঝুলিয়ে তাদেরকে মারা হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল ইজ্জাতুল জালালের ইচ্ছায় যখন হিজরত করে চলে যাচ্ছেন, নীলনদ কিংবা পানির বিশাল ফোয়ারা, এই পানির ফোয়ারার সামনের দিকে শুধু পানি আর পানি, পিছনের দিকে ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন বুঝতে পারছেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ছোট্ট একটি কথা বলেছিলেন, কাল্লা, কখনো নয়, ইন্নাল্লাহা মাই। তিনি বলেছেন কখনো নয়, নিশ্চয় আমার প্রভু আমার সাথে আছেন। মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? নিশ্চয় আমার প্রভু আমার সাথে আছেন। তো প্রভুর সাথে থাকলে কি হয়? রব সাথে সাথে থাকলে কি হয়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, মুসা, তোমার হাতে কি? আসা, মানে লাঠি, এটাকে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাত করলেন, পানি 12টা প্রশমন হয়ে গেল, রাস্তা বের হয়ে যাওয়ার মতন সুড়ঙ্গ তৈরি হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। কার ইচ্ছাই হলো এটা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে লাঠি ছিল তার কুদরতে না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর কুদরতে এটা হয়েছে, তার লাঠির কুদরতে হয় নাই। বস্তু কিছুমাত্র মানুষের কল্যাণ দিতে পারে বিইজনিল্লাহ, কার ইচ্ছায়। এখন যদি সেই লাঠি দিয়ে বারবার পানিতে আঘাত করা হয়, এই পুকুরের পানি কি রাস্তা দেবে? কোশ্চিন কালে নয়। বলতেছিলাম রাস্তা দিয়ে পার হয়ে গেল, ফেরাউন ডুবে গেল, তার সঙ্গপঙ্গ ডুবে গেল। মিশরের সেই মিউজিয়ামের ভিতরে, যাকে ঐতিহাসিকভাবে প্রমাণিত বলা হয়, ফেরাউনের লাশটা এখনো সংরক্ষিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জাতিকে দেখানোর জন্য ব্যবস্থাপনা করে রেখেছেন, তোর লাশকে আমি পচাবো না, পতনশীল করব না, তোর লাশকে আমি প্রোটেক্ট করব, যাতে করে ভবিষ্যতের যারা স্বৈর আসবে তারা যেন তোকে দিকে শিক্ষা গ্রহণ করে। তবুও কি মানুষ শিক্ষা গ্রহণ করছে? এই কাহিনীটা কিসের জন্য নিয়ে গেলাম? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কে ছিলেন? আল্লাহ। তাই তারা বেঁচে গেলেন, মারা হলো ফেরাউন বাহিনী। তো সেই আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আপনারা যদি ধৈর্য ধরেন আল্লাহ আপনাদের সাথে আছেন। এটা কি আমাদের জন্য পরম পাওয়া নয়? অবশ্যই আমাদের জন্য পরম পাওয়া। জি, আজকে আমরা জানবো, আমার আলোচ্য সূচির বিষয় হলো, আপনাদেরকে ধৈর্যের দিকে ইঙ্গিত দিয়ে আপনাদেরকে একটু নিয়ে আসলাম। আজকে আলোচ্য সূচি হলো প্রকৃত মুমিনের পরিচয়।
কিসের পরিচয়? সব জায়গায় প্রকৃতির বড় অভাব রয়েছে, সব জায়গায় ভেজাল ভেজাল আর ভেজাল। কথা বলেন ঠিক কিনা? মাছ কিনতে যাবেন ফরমালিন, তরকারি কিনতে যাবেন তার ভিতরে বিষ, দুধ কিনতে যাবেন, ঘোল কিনতে যাবেন, মধু কিনতে যাবেন, আর আপনি সেই বাড়ির খাঁটি সরিষার তেল খাবেন মনে করে যাবেন, সব জায়গায় ভেজাল আর ভেজাল। তো ইমানের ভিতরে ভেজাল থাকবে না? ইমানদের ভিতরে ভেজাল আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিয়ে দিলেন মুমিনদেরকে, ও ইমানদারগণ, তোমরা যদি কর্মসূচিগুলো পালন করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করছি তোমরা প্রকৃত ইমানদার। তা আমরা সেই গুণগুলো অর্জন করতে চাই কি চাই না? যদি আমরা সেই গুণগুলো অর্জন করি তাহলে আমাদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন, মুমিনুন নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সূরার নাম ওটাই হলো মুমিনুন। সূরার নাম কি? মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামটাই মুমিনুন করে দিয়েছেন। এক রুকুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা জয়ী হয়ে গেছে, মুমিনরা সফল কাম হয়ে গেছে, মুমিনরা ভার কাম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন ক্বাদ, খুবই সন্নিকটে, নিয়ারলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা খুবই নিকটেই তারা বিজয় লাভ করেছেন। তা আমরা কি বিজয় লাভ করতে চাই না? বিজয় কি শুধু মুখে বললে বিজয় আসবে, না কর্ম সম্পাদন করতে হবে? প্রিয় ভাতৃমণ্ডলী, আমাদেরকে কাজ করতে হবে। মুমিন হতে গেলে প্রথমে ঈমানের প্রয়োজন। কিসের প্রয়োজন? ঈমানের প্রয়োজন। ঈমান কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে না? সহিহ মুসলিমের হাদিস, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণকে নিয়ে বসে আছেন, বলতেছেন, ও আবার সাহাবীগণ, তোমরা আমাকে জিজ্ঞাসা করো ইসলাম সম্বন্ধে। সাহাবীগণ ভয় পাচ্ছেন, ইসলাম সম্বন্ধে তিনারা জিজ্ঞাসা করছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে ব্যক্তি প্রশ্ন করছেন তিনি আর কেউ নন, তিনি হলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একে একে প্রশ্ন করলেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন ইসলাম কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিজ যাকাহ ওয়া তাসুমু রমাদান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কি করবা না? শরীক করবা না। 5 ওয়াক্ত সালাত আদায় করবে, হজ আদায় করবে, সিয়াম রাখবে, এর নাম হলো ইসলাম। এর নাম কি? তাহলে এখন একটা প্রশ্ন প্রথমেই হতে পারে, যে ব্যক্তি সালাত আদায় করে না, যার কর্ণকুহরে আজান পৌঁছে যাচ্ছে, সেই ব্যক্তির ভিতরে কি ইসলাম আছে? আছে? জিবরিল হাদিসে জিবরিলের আলোকে সে ব্যক্তির কিন্তু ইসলাম নেই। আছে কি? কবরে যখন আপনি চলে যাবেন তখন আপনাকে একটা প্রশ্ন করা হবে, মান দীনুকা, তখন আপনি কি উত্তর দিবেন? বলেন তো দেখি, উত্তরটা বলেন তো সবাই, কি বলবেন উত্তর? দিন ইসলাম। তা আপনার ইসলামই তো নেই, তাই আপনি ইসলাম গেলে উত্তর দিবেন কখন? কথা ঠিক আছে কিনা? আপনাকে তো প্রাসঙ্গিক কথা বলতে হবে, আপনাকে তো আমল করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে তিনি এই কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিতাবিহি ওয়া লিকাইহি। ঈমান হলো সেটাই যে তুমি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে। কার উপরে? আল্লাহর উপরে, তার রাসূলের উপরে, ফেরেশতাগণের উপরে। মৃত্যুর পরে যে তোমাদেরকে আবার উঠানো হবে, এই দিনের উপরে তুমি ঈমান নিয়ে আসবা, আর তুমি তাকদীরের ভালো এবং মন্দের উপরে ঈমান নিয়ে আসবা। তাহলে ঈমানের বিষয়গুলো কয়টা? 6টা। ঈমানের বিষয়বস্তু কয়টা? আমাদের ভাইদেরকে যদি প্রশ্ন করা হয় মাল ঈমান, ঈমান কাকে বলে, অধিকাংশই মিসগাইড করবেন, ধারাবাহিক বলতে যে ঈমানের রুকন 6টা। অধিকাংশই বিষয়বস্তু বলতে ভুল করবে না। অথচ আমরা হাজার হাজার আমরা সেই দশকের উপরে দশক ধরে আলোচনা করছি এবং শুনছি, কিন্তু ঈমানের সংজ্ঞাকে এটাই জানি না। তাহলে লাভটা কি হলো আমার? আমার মৌলিক বেদি যদি ঠিক না হয় তাহলে আর কোনো লাভ হবে আলোচনা শুনে? এক আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস এবং কিতাব সমূহের প্রতি বিশ্বাস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণের প্রতি বিশ্বাস, মৃত্যুর পরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উঠাবেন তার প্রতি বিশ্বাস,
এবং সঙ্গে সঙ্গে তাকদীরের ভালো এবং মন্দের উপরে বিশ্বাস। প্রিয় ভাতৃমণ্ডলী, শয়তান আমাদের বিশ্বাসের ক্ষেত্রে এসে আক্রমণ করে জানেন। আমরা শয়তানের আক্রমণ যে প্রত্যক্ষ আমরা সালাতে দাঁড়ালে বুঝতে পারি, তাই কি না? দুনিয়ার যত কথা আছে সালাতে দাঁড়ালে আপনি পেয়ে যাবেন। কে কোথায় ঋণ পাবে, আপনার দায়িত্ব কি হবে, আপনি সালাতে দাঁড়ালে সব মনে হয়। অথচ ঘন্টার পরে আপনি ঘন্টা গল্প করছেন, কাজ করছেন, কিন্তু আপনার মনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে ইনসান, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসটা, কে তোমাদেরকে মহান প্রভু সম্বন্ধে প্রতারণা দিল? সে কে? সে আর কেউ নয়, মিস্টার ইবলিশ। মিস্টার ইবলিশ, সে আপনাকে আর আমাকে এসে ধোঁকা দেয় প্রথমে আল্লাহ সম্বন্ধে। সহিহুল বুখারীর ভিতরে এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি শায়তানু আহাদুকুম, তোমাদের কারো কাছে শয়তান এসে বলে, ফায়াকুল, বলে, মান খালাকা কাযা ওয়া কাযা, বলো তো এটা কে সৃষ্টি করেছে, ওটা কে সৃষ্টি করেছে। হাত্তা ইয়াকুল, এই বলতে বলতে এমন একটা পর্যায়ে নিয়ে চলে যায়, সে বলে ফেলে, বলো, মান খালাকা রব্বাকা, বলো তো দেখি তোমাদের রব কে সৃষ্টি করেছে। এই প্রশ্নতে কে নিয়ে যায়? কথা বলেন, কে নিয়ে যায়? শয়তানে নিয়ে যায়। সে আগে বলে, তোমাকে কে সৃষ্টি করলো, আকাশ কি সৃষ্টি করলো, জমিন সৃষ্টি করলো কে। এক পর্যায়ে আপনাকে বিভ্রান্ত করার জন্য নিয়ে যায়, বলো তো দেখি তোমার রবকে কে সৃষ্টি করলো। কেউ সৃষ্টি করেছে রবকে? না, রবই সব সৃষ্টি করেছেন। এই প্রবঞ্চনায় যখন আপনি ভুগবেন, তখন আপনি মনে করবেন আপনার সঙ্গে মিস্টার ইবলিশ লেগে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, ফাইদা বালাগা, যখন কোনো ব্যক্তি তোমাদের এটাই পৌঁছে যাবে, ফালিয়াস্তাইজ বিল্লাহ, সে যেন আল্লাহর কাছে আশ্রয় চায়, আর সে যেন এই চিন্তা থেকে দূরে থাকে। অফির আয়াতিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে যেন বলে, ফালিয়াকরা আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। বলেন আমানতু বিল্লাহি, সবাই বলেন, ওয়া রাসূলি, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি এবং কার প্রতি? রাসূলের প্রতি আমরা ঈমান নিয়ে আসলাম। তাহলে শয়তান আমাদের কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে ধোঁকা দেয়, বুঝতে পেরেছেন প্রিয় ভাতৃমণ্ডলী? তাই আমাদের বিশ্বাস হতে হবে সন্দেহমুক্ত বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয়ের জন্য বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যারা ঈমান আনার পরে আর অবিশ্বাস করেনি, সন্দেহ করেনি। কিন্তু আমাদের সন্দেহ ভিতরে জেগে আছে। ঈমানদার তারাই যারা আল্লাহকে বিশ্বাস করার পরে তাদের মনে আর সন্দেহ আসেনি। বলেন তো, আপনার আর আমার পিতামাতা যে আমার পিতামাতা, এটা কখনো কি আমরা অবিশ্বাস করেছি যে এটা আমার পিতামাতা নয়? কখনো হয়েছে এমনটা যে আমার মা আমার মা নয়, আমার পিতা নয়? কখনো আমরা কি এটা মনে করেছি? অথচ আমরা তো দেখিনি কি আমাদেরকে সৃষ্টি, আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছেন, আমরা কি দেখেছি কেউ? প্রিয় ভাইরা, আমরা কেউ দেখেছি কি? কেন বিশ্বাস করি? ওই মা, ওই বাবা আমার জন্য খাবারের ব্যবস্থা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ থেকে পোশাকের ব্যবস্থা করেন, তা দেখে বুঝি যে তিনি আমার পিতামাতা হবেন। ব্লাডের একটা কানেকশন আছে, এই দেখে বুঝি তিনি আমার পিতামাতা হবেন। আপনাকে যিনি প্রতিক্ষণে খাবার দিচ্ছেন তিনি কে? কথা বলেন, তিনি কে? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, তাকবীর। প্রিয় ভাতৃমণ্ডলী, আমার পিতামাতাকে দেখে মনে হয় না তিনি আমার পিতামাতা নন। আসমান থেকে যিনি প্রতিনিয়ত আমাদেরকে খাবার দিচ্ছেন, বেশি দূরে খাবারের কথা বলবো না, আপনি যদি একটি চিন্তা করেন, প্রতিক্ষণে আপনি নিঃশ্বাস গ্রহণ করছেন, এই বায়ুটা গ্রহণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এক সেকেন্ডের জন্য এই বায়ুটাকে আমি বন্ধ করে দিলাম, তিনি যদি বায়ুটা এক সেকেন্ডের জন্য বন্ধ করে দেন, পৃথিবীর কোনো মানুষ আছে কি তাকে বাঁচাইতে পারে? তাহলে তার দেওয়া রুজি, এই বাতাস, অক্সিজেন ছাড়া আমরা এক সেকেন্ডেও বাঁচতে পারবো না।
নিমুখ হারাম আল্লাহর বান্দারা, নিমুখ হারাম আল্লাহর বান্দারা ওই আল্লাহকে বিশ্বাস করলো না, যিনি আমাকে প্রতিনিয়ত প্রতিপালন করছেন। তিনি হলেন রব, হুয়া খালিক, তিনি সৃষ্টিকর্তা, হুয়া রাজ্জাক, তিনি রুজিদাতা। তাহলে আমরা কি সে আল্লাহর প্রতি সন্দেহ করবো ভাইরা আমার? কখনো করব? আমরা একটু পিতামাতার দিকে তাকাবো, এই পিতামাতার থেকে বৃহৎ পরিসরে আসমান আর জমিনের দিকে তাকাবো, কে নিয়ন্ত্রণ করতেছে এটা? আপনার এই লাইট, আপনার এই ফ্যান দেওয়ার জন্য সুইচ লাগে, কি লাগে? সুইচ লাগে। এই বিশ্ব ব্যবস্থাপনা যিনি পরিচালনা করছেন তিনি কি একজন নেই? তিনি কে ভাইরা আবার? তিনি আল্লাহ। সে আল্লাহর প্রতি কখনো যেন আমাদের সংশয় সন্দেহ না জন্মে যায়। প্রিয় ভাইরা আবার, শয়তানের আরেকটি প্রতারণা হলো শয়তান এসে আমাদেরকে শিরিক করায় ছাড়ে। কি করে ছাড়ে? শিরিক করায়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের পরিচয় বলেছেন ৮ নম্বর সূরা ৮২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করেন নাই, তাদের ঈমানটা হলো নিরাপত্তাজনক। ঈমানের সঙ্গে জুলুমটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের তাফসীর করেছেন পবিত্র কোরআনের ভিতরে ৩১ নম্বর সূরার নাম হলো লুকমান। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে ১৩ নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সবথেকে বড় জুলুম হচ্ছে শিরক। সবথেকে বড় জুলুম কে বলেন তো? শিরক। আল্লাহ বলছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য জান্নাতকে তিনি চিরতরে হারাম করে দেবেন। সেই গুনাহ কি আমাদের করা যাবে? সেই গুনাহ করলে কি ঈমানদার থাকবে? আমাদের সমাজে শিরকের সয়লাব হয়ে গেছে। কিছু হলে তাবিজ কবজ ঝোলাই। কি ঝোলাই? এই সমাজে বড় হয় নাই তাবিজ কবজ। যে ব্যক্তি মানে আল্লাহকে তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ কবজ ঝুলাইবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে। কার সাথে? আল্লাহর সাথে শিরক করবে। এদেশের মানুষ মানত করতে দরগায় আর দুর্গায় চলে যায়। কোথায় যায়? দরগায় আর দুর্গায়। যে ব্যক্তি ঈমান ইয়াকিনের সাথে দরগায় আর দুর্গায় মানত দিবে, ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আপনি দান করার জায়গা পেলেন না, আপনি দান করার জায়গা পেলেন না, আপনি কোনো মসজিদ পেলেন না, কোনো মাদ্রাসা পেলেন না, কোনো ইয়াতিম পেলেন না, আপনি সরাসরি চলে গেলেন দরগায় চলে গেলেন, যেখানে শিরকের পূজা করা হয়, কবরের পূজা করা হয়। আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, আপনার জন্য জান্নাত হারাম হয়ে গেছে। অতএব এই ভুলটি মা বোনেরা কোশ্চিন কেন করবেন না। সামাজিক আর কি শিরকের কথা বলি, মানতে শিরক। শয়তান মানুষকে প্রতারণা করার জন্য স্বপ্নে দেখায় যে তুই যদি এই তোর পুকুরের পাড়ের ভিতরে কিংবা ওই নদীতে ওই খালে যদি 1 কেজি মিষ্টি না দেস, তাহলে তোর জোড়া কবিতর খেয়ে ফেলবো। শয়তান কিন্তু মানুষকে কিন্তু বহুত রকম সূরাতে এসে শয়তান কিন্তু ধোঁকা দেয়। তখন সাধারণ মানুষ মনে করে তাই তো স্বপ্নে আমারে দেখাইছে জিন, আমি যদি এইখানে মিষ্টি না দেই, এইখানে দুধ না দেই, তাহলে আমার জোড়া কবিতর বলতে জোড়া সন্তানকে খেয়ে ফেলবে, তাহলে আমাকে সেখানে দিতে হবে। তাহলে বলেন তো, তাহলে জীবন মরণের মালিক কে হলো? আল্লাহ হলো না জিনে হলো না শয়তানে হলো? কে হলো ভাইরা আমার? এমন শয়তান যদি আপনাকে মসজিদেও দান করতে বলে, এটাও শিরক। কারণ আপনি শয়তানের ভয়ে করছেন যে মসজিদে দান। কার ভয়ে করতে হবে? ব্যাপারটা বুঝেন নাই? স্বপ্নে আপনাকে দেখাচ্ছে কুসুমবাই চলে যা। আরে রাজশাহীতে দিয়ে হবে না, কুসুমবা হলো নওগাঁর সেই জায়গা। এই নওগাঁতে তোরা যা, সেখানে মিষ্টি দিয়াই। আর আপনি মসজিদ ভালো জায়গা মনে করেছেন, মাশাআল্লাহ। এখন স্বপ্নে আপনাকে দেখাচ্ছে, কিন্তু ভয়টা কার ছিল বলেন তো? আল্লাহর ভয় না শয়তানের ভয়? শয়তানের ভয়। এই জন্য আল্লাহ বললেন, যারা ঈমান আনার পরে তাদের জুলুমকে অর্থাৎ শিরককে ঈমানের সঙ্গে যুক্ত করে নাই, এদের ঈমান হলো ফার্স্ট ক্লাস ঈমান, এরা ঈমানদার। অতএব আমরা কি আল্লাহর সাথে কাউকে শিরক করব? সামাজিক একটি কথা, আল্লাহও পারে হিল্লাও পারে। কি বলে আমরা? আল্লাহও পারে হিল্লাও পারে।
আল্লাহকে হিল্লাকে আল্লাহর সঙ্গে আপনি তুলনা করলেন, আপনি আল্লাহর সঙ্গে শিরক করলেন। এ ধরনের কথা বলা থেকে অত্যন্ত বেঁচে থাকতে হবে আমাদেরকে। বেঁচে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আরো কত কথার ভিতরে শিরক। আমরা কথাই বলে না, তোর রহমানও নেই, তোর রামও নেই, রহিমও নেই। কথার ভিতরে কথাটা কিন্তু বুঝবেন। আমরা শিক্ষিত মানুষরাও বলে ফেলি, দাড়িওয়ালা মানুষরাও বলে ফেলে, তোর রামও নেই, রহিমও নেই। এখন আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন রামকে? চিন্তা করেছেন কখন? আপনি তো রহিমকে চিনতে পারলেন, রহিম মানে আল্লাহ। মানুষের নাম আব্দুর রহিম বলতে হবে, আব্দুর রহমান বলতে হবে, কিন্তু আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন রামকে? এই যে মুসলমান সমাজে হিন্দু মুসলমান জগৎ যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে এসেছে রাম আর রহিম, অথচ সেখানে বলা ছিল রহমান রহিম। কি বলার দরকার ছিল? রহমান আর রহিম বলার দরকার ছিল, কিন্তু মানুষকে রহমান এবং রহিমের সঙ্গে রামকে যুক্ত করে দিলে বলে নাউজুবিল্লাহ। আমাদেরকে শিরক সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে প্রিয় ভাতৃমণ্ডলী, আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকতে হবে। এবার আসেন, ইমানদার হওয়ার জন্য আরেকটি শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে সর্বান্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরার নাম হলো নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে সিদ্ধান্তটা দিবে, এই সিদ্ধান্তটার বিষয়ে কারো মনে যদি সংশয় সন্দেহ তৈরি হয়ে যায়, ফালা ওয়া রাব্বিক, তোমার রবের শপথ, লা ইউমিনুনা, তোমরা ঈমানদার হতে পারবাই না যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ফয়সালা যেটা দেয় তোমরা সেটা মেনে না নাও। তাহলে কার ফয়সালা মেনে নিতে হবে বলেন তো ভাইরা আমার? কোন হুজুরের ফয়সালা, কোন নেতার ফয়সালা, কোন আউলিয়ার ফয়সালা, কোন মাযহাবের ফয়সালা? তো কার ফয়সালা গ্রহণ করতে হবে? প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন আনসার এবং মুহাজির দুইজন ব্যক্তি জমিতে পানি দিবে, এই কেন্দ্র করে তাদের মারামারি লেগে গেল। কে আগে জমিতে পানি দিবে? আনসার সাহাবী শাহত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই, তিনি তার রিলেটিভ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই জমির মাপ পরিমাপ দেখে বললেন, জুবাইর আগে তোমার জমির উপর দিয়ে তার জমিতে পানি দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে সেই ব্যক্তি গ্রহণ করলো না। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় বলছেন, সম্ভবত আমাদের এই সিদ্ধান্তের কারণে আল্লাহ রাব্বুল জাতুল জালাল এই আয়াতটা নাজিল করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আর আজকে আমরা সমাজে যে কত বেদাত চালু রয়েছে, হুজুর বলে একটা, কোরআন সুন্নায় আছে আরেকটা। আপনি কারটা গ্রহণ করবেন বলেন তো? কারটা গ্রহণ করবেন? কোরআন সুন্নাহ না হুজুরেরটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা না মাযহাবেরটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা না পীরেরটা? কারটা গ্রহণ করতে হবে, তা না হলে আমরা ইমানদার হতে পারবো? কোশ্চিন কালেও আমরা ইমানদার হতে পারবো না। অতএব আমার সমাজের ভিতরে যতটুকু বিশৃঙ্খলা রয়েছে, এটা করলে ঠিক হবে না, সেটা করলে ঠিক হবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দলিল দিয়ে দিয়েছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল, তোমরা ফিরে দাও আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে। বলেন তো আল্লাহর দিকে অর্থ কি? কোরআনের দিকে। মাশাআল্লাহ। আল্লাহর দিকের মানে কি? কোরআনের দিকে। আর রাসূলের দিকের মানে কি? হাদিসের দিকে। আমরা কি কখনো হাদিসের হুদিস খুলে দেখেছি? নাকি ইমাম যা করছে সমাজে 10 যেদিকে আল্লাহ সেদিকে? আরেকটা কথা আছে ভাইরা আমার, 10 যেদিকে আল্লাহ সেদিকে, এটা টাটকা কুফরি কথা। এটা কি কথা? টাটকা কুফরি কথা। একজন হলেও হক সেদিকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা ইরাকের বাবিল শহরে, ঐতিহাসিকগণ বলছেন ইরাকের বাবিল শহরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন, ইরাকের বাবিলে জন্মগ্রহণ করেছেন। সেই সময় তারকা পূজা ছিল, মূর্তি ছিল, সেই সময় সূর্যের পূজা হতো, সেই সময় নক্ষত্রের পূজা হতো। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জাত ওয়াল জালাল সেইখানে একজন মহামানবকে পাঠিয়ে দিলেন, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভাঙার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে দেওয়া হয়েছিল না হয়েছিল না ভাইরা আমার? সেদিকে ইব্রাহিমের সংখ্যা বেশি ছিল না কম ছিল?
এক ইব্রাহিম সেখানে ছিল, কিন্তু হক তার সঙ্গেই ছিল। হক কার সাথে ছিল? আপনার সমাজে হুজুরের দোহাই দিয়ে ইসলাম চালালে হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, কোশ্চিন কালেও সেটা শরীয়ত হতে পারে না। চল্লিশা করেন আপনাদের সমাজে আছে? সমাজে আছে? আছে, এখনো আছে না? চল্লিশা বলেন আর ষাটশা বলেন, এই পর্ব করবেন। এই পর্বের নাম হলো বেদাতি পর্ব। আপনি চল্লিশাকে বেদাত মনে করেছেন, কিন্তু 7 দিনকে বেদাত মনে করেননি। আপনি চালাক যে, আপনি মহাপণ্ডিত যে, আপনি হুজুররা 40 দিনে ফতোয়া দিয়েছে যে আপনি 40-এর বাদ দিয়ে 7-এর ঘরে নিয়ে আসলেন। এই পদ্ধতি কার পদ্ধতি? এটা মেড বাই উপমহাদেশের পদ্ধতি, এটা পাক ভারতের পদ্ধতি, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, কোশ্চিন কালেও নয়। অতএব আমাদেরকে হক গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। যে কোনো সিদ্ধান্ত যখন দেখবেন হুজুর বলছে আরেক হুজুর বলছে আরেক, এক হুজুর বলছে আরেক হুজুর বলছে আরেক, তাদেরকে বলবেন আপনারা যারাই কোরআন এবং সুন্নাহর দলিল দিতে পারবেন তারটাই আমরা মেনে নেব, অন্যটা মেনে নেব না। এর নাম হলো হক। এই বিপ্লবী চেতনায় যুব সমাজ তোমরা জেগে উঠবে ইনশাআল্লাহ। প্রিয় ভাতৃমণ্ডলী, তাহলে কার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে ঈমানদার হওয়া যাবে। ঈমানদার হওয়ার শর্ত বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হলো আলে ইমরান। নাম কি? আলে ইমরান, আয়াত নাম্বার 31। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে ভালোবাসো। কাকে ভালোবাসতে হবে? কাকে ভালোবাসতে হবে? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার ওয়ালাদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আমাকে, তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি সকল মানুষের চেয়ে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। তা রাসূলকে ভালোবাসার নমুনা কি হবে বলেন তো? রাসূলকে ভালোবাসার নমুনা কি হবে? কি হতে পারে? তার কোরআন, তার সহিহ সুন্নাহ আমাদেরকে মানতে হবে। আমার অনেক ভাইয়ের মুখে দাড়ি নাই, ফর এক্সাম্পল। আপনি বলছেন আমি আশিকে রাসূল, আপনি কি বলছেন নিজেকে? আশিকে রাসূল, কিন্তু আপনার মুখে দাড়ি নাই। তাহলে আপনি কি আশিকে রাসূল হতে পারলেন? আপনার ভালোবাসার প্রমাণ তো থাকতে হবে, আপনার সুরাতেও থাকতে হবে, আপনার চেহারাতেও থাকতে হবে, আপনার চলাফেরাতেও থাকতে হবে। কথা ঠিক কি না ভাইরা আমার? কষ্ট পেলেন যারা মুখে দাড়ি নাই? কষ্ট পাইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দাড়ি ছেড়ে দাও, মুছকে খাটো করো, কিন্তু আমরা তার বিপরীতটা শুরু করে দিলাম। মুছকেই বড় রাখলাম, রবীন্দ্রনাথ মার্কার মুছকেই বড় রাখলাম, আর দাড়িকেই ছোট করে দিলাম। নাউজুবিল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে আঘাত হানা। অতএব ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই দিলাম, প্রতিটা পরতে পরতে, খেতে, উঠতে, বসতে, ঘুমাইতে, সর্বক্ষেত্রে আমাদের আদর্শ কে হবে? পেছন দেখতে বলেন কে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাছাড়া আমরা ঈমানদার হতে পারবো না। একদিন গল্প শুনুন। উমর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আছেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আছেন। উমর একদিন আল্লাহ রাসূলকে ভালোবাসার চোটে বলছেন, আল্লাহ রাসূল আপনি শুনুন, আমি সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। উমর রাদিয়াল্লাহু কি বললেন? সবার চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার নাফসের চেয়ে না, মানে নিজের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি না। ওমর ফারুক সত্যবাদী মানুষ, তিনি সত্য কথা বলেছেন, ঠিক কিনা বলেন? তিনি সত্য কথা বলেন নাই? ওমর ফারুককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়া ওমর, হে ওমর তুমি এখনো প্রকৃত ঈমানদার হতে পারোনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখলে শয়তান বিপরীত রাস্তা দিয়ে চলে যায়, সেই ওমর ফারুককে আল্লাহ রাসূল বলছেন, শোনো ওমর, তুমি এখনো ঈমানদার হতে পারোনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু বলছেন, ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলা নাফসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে রাখুন, এখন থেকে আমি ওমর আমার নিজের নাফসের থেকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলআন ইয়া ওমর,
উমার তুমি এখন ইমানদার হলা। সুবহানাল্লাহ। কোথায় উমার আর আমরা কোথায়? অতএব সবার চেয়ে আমাদের প্রিয় যেন হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা ইমানদার হতে পারবো। এগুলা গেল সব ইমানের বিষয়। প্রিয় ভাতৃমণ্ডলী, এবার চলে আসুন আরেকটি স্টেজে, কিছু কর্মগত ইমানের বিষয় রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনুন, ওয়াল্লাহি লা ইউমিনুন, ওয়াল্লাহি লা ইউমিনুন, তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহর শপথ করে বলছি, তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ তা না আল্লাযী ইয়ামানু জারাহু বাওয়ায়াকাহু, তোমার প্রতিবেশী তোমার অন্যায় আচরণ, নিপীড়ন আচরণ, জুলুম থেকে বেঁচে থাকতে না পারবে, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। আল্লাহ রাসূলুল্লাহ তাকিদ দিয়েছেন, পর 3 বার বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনুন, আল্লাহর শপথ করে বলছি, শোনো, তোমরা ঈমানদার হতে পারবা না, ঈমানদার হতে পারবা না যতক্ষণ তোমরা তোমাদের প্রতিবেশীকে, প্রতিবেশী মানে কারা? যারা তোমার বাড়ির নিকটবর্তী আশেপাশের মানুষ রয়েছে, তারা তোমার প্রতিবেশী, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার প্রতিবেশীকে নিরাপত্তা দিতে না পারবা, আমি আল্লাহ রাসূল বলছি, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন, আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন, আপনার প্রতিবেশীকে আপনার অন্যায় আচরণ থেকে নিরাপদ আছে? সামান্য একটা খুঁটি গাড়তে দেন না, সামান্য একটু পানি বের হতে দেন না, সামান্য তার মুরগি ছাগলে কিছু খেয়ে ফেলে সহ্য করতে পারেন না, নান টান কথা বলেন, অত্যাচার করেন, একটু অবস্থা ভালো হলে তাকে বিপদের মুখে ফেলে রাখেন। আল্লাহ রাসূল বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনুন, আমি আল্লাহর শপথ করে বলছি, তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রতিবেশীকে নিরাপত্তা দিতে না পারবা। অত্র হাদিসটি বুখারীর ভিতরে 5670 নম্বর হাদিস। আপনি যদি আপনার প্রতিবেশীকে নিরাপত্তা দিতে না পারেন, আপনার অবস্থান কোথায় হবে শুনুন। তাহাজ্জুদ দিয়ে জান্নাত লাভ করা যায় না, হজ দিয়ে জান্নাত লাভ করা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের প্রতিবেশীকে তোমরা নিরাপত্তা দিতে পারছো। তোমার অন্যায় রুট আচরণ থেকে তোমার প্রতিবেশীকে নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত তুমি দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবা না। এই ফায়সালায় কবি এখন নীরব। একটু অ্যানালাইসিস করুন, একটু থিঙ্ক করুন। আপনার প্রতিবেশীকে আপনি নিরাপত্তা দিতে পেরেছেন? যদি নিরাপত্তা আপনি দিতে পারেন, আপনি ঈমানদার, আর যদি নিরাপত্তা দিতে না পারেন, আপনি ঈমানদার নন। প্রিয় ভাতৃমণ্ডলী, এই গেল ঈমানের সংক্ষিপ্ত একটু আলোচনা। আর একটু বলতে চাই, ঈমানের আলোচনায় আমরা আসলে ভাই পরকালে বিশ্বাস করি না, যা বলেন আর তাই বলেন না কেন। অধিকাংশ মানুষের ব্যারাম, অসুস্থতা, মারিজ হলো, অধিকাংশ মানুষ কি করতে চায় না, তারা পরকালে বিশ্বাসী নয়। মানুষ বলে যে আমরা মরার পরে আবার উঠবো, এটা কিরকম কথা? সে যুগের মানুষে বলেছিল, তারা বলেছিল আইজা মিতুনা ওয়া কুন্না তুরাবা জানিকা রাজউম বাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই সময়ের মানুষ বলেছিল, আমরা যদি মরে মাটি মৃত্তিকার সঙ্গে মিশে যাই, মাটিতে মিলে যাই, এরপরে কি আল্লাহ আমাদেরকে তুলবেন? এই প্রশ্নটা কিন্তু আমাদের ভিতর ঘুরপাক খায়। আপনি যা বলেন আর তাই বলেন না কেন, এই প্রশ্নটা কিন্তু আমাদের ভিতরে ঘুরপাক খায়। আদতে কি আমরা মরার পরে আবার উঠবো? আমরা তো মাটি হয়ে গেলাম। যাকে বলে আনসিন ইজ আনবিলিভেবল, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, যা দেখা যায় না দুই নয়নে তারে ভজিব কেমনে। এই যে লালনের গীত থেকে মানুষ একেবারে ঈমানকে বিনষ্ট করে নিয়েছে। এই চরিত্র হলো ইহুদিদের চরিত্র। কাদের চরিত্র? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসাকে তার জাতিরা বলল, ও মুসা, ওয়া ইয কুনতুম ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা যাহারা। মুসা, আমরা ততক্ষণ পর্যন্ত তোমার রবের প্রতি ঈমান নিয়ে আসবো না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার রবকে দেখাও। আমরা মরার পরে যে উঠবে আমরা দেখতে পাচ্ছি না, তো সেজন্য এটা আমরা বিলিভ করছি না। আপনি একটু চিন্তা করুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিংগায় ফুৎকার দেওয়া হবে। 2 সিংগার ফুৎকারের ভিতরে পার্থক্য হলো 40। কত বললাম পার্থক্য? বলেন তো সবাই, সবাই কথা বলেন, কত বললাম?
আমি যখন একটু বলবো তাহলে একটু কথা বলবেন, তাহলে ঘুমটা একটু কম আসবে, মনোযোগটা একটু এদিকে আসবে। আমরা কিন্তু হয়তো ওই ইনিয়ে বিনিয়ে বলা বক্তা না, এটা মনে রাখেন। মানে কিছু ইনিয়ে বিনিয়ে বক্তা আছে যারা কিন্তু পারবে ওরা লোককে ধরে রাখতে। আমরা স্ট্রেট কাট ফরওয়ার্ড কথা বলবো, কিছু বলতে গিয়ে ছন্দ আসে, যার যেটা অভ্যাস সেটা চলে আসে, কিন্তু আমাদের কথা হলো স্ট্রেট কাট ফরওয়ার্ড কথা, লাইন বাই লাইন কথা, প্রতিটা কথার একটা গুরুত্ব রয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব এ কথাকে মূল্যায়ন আপনাদেরকে করতে হবে। সিংগায় যখন ফুৎকার দেওয়া হবে, দুই সিংগার ভিতরে পার্থক্য হবে 40। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে আবু হুরায়রা, দুই সিংগার মাঝখানে 40 বছর 40 দিন না কতদিন হবে? আবু হুরায়রা অস্বীকৃতি জানালেন, তিনি বললেন আমি জানি না। এরপরে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুম্মা ইয়ানজিলু মিনাস সামা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি দান করবেন। আল্লাহ কি করবেন? পানি দান করবেন। ফায়ামবুতুনা কামা ইয়ামবুতুল বাকাল, এরপরে পানি পেয়ে শস্য বীজ যেমন পুনরায় গজিয়ে ওঠে, পুনরায় ধান গম মসুর যেমন গজিয়ে ওঠে, আল্লাহর দেওয়া পানিতে তার সৃষ্টিগুলা গজিয়ে উঠবে, মানুষ সকলে উঠে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাইসা মিনাল ইনসান শাইউন, মানুষের দেহের সমস্ত অংশ এই মাটিতে খেয়ে নিবে, ইল্লা ওয়াহিদা, একটি মাত্র অংশ বাদ দিয়ে, তার নাম হলো ওয়া হুয়া আজাবুজ জামব, যার নাম হলো শিরদাঁড়। মানুষের মেরুদণ্ডের পৃষ্ঠদেশে একটা ছোট্ট একটা হাড্ডি রয়েছে, প্রাণ বায়ু রয়েছে, প্রাণ সঞ্চারের উৎস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আদম সন্তানকে সেই দিনকে তার ওই শিরদাঁড় থেকে পুনরায় দাঁড় করিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। আপনারা যখন দেখেন না জমিন মারা যায়, জমিন মারা যায় না, গ্রীষ্মকালে ফাটল ধরে না, সেখানে চাইলে কি আপনি ধান লাগাইতে পারবেন? গম লাগাইতে পারবেন? সেখানে পানি লাগবে না? লাগবে ভাইরা আমার। সেইখান থেকে কে গজায় তোলে? আপনি। আপনি কি কখনো ওই ট্র্যাক্টর খুলেছিলেন? কখনো আপনার দ্বারা কখনো সম্ভব হবে? নো, এটা করেন কে? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেখান থেকে তৈরি করবেন, কিন্তু আদম সন্তান বড় নিমুখ হারাম, সে রবকে আদৌ চিনতে পারেনি। এজন্য মহান আল্লাহ তাআলা বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জেনে রাখুন আল্লাহ ছাড়া সত্যিকার অর্থের কোনো ইলাহা নাই। আজকে যার বয়স হচ্ছে 50-60 বছর আগে একটু কল্পনা করুন, ঘুমানোর আগে একটু অনুধাবন করুন, 50-60 বছর আগে আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনি? আপনি কি আপনার মায়ের পেটে ছিলেন? বাবার ওরসে ছিলেন? তো ছিলেন কোথায়? আপনি ধরুন আপনি শূন্য ছিলেন। যে রব আপনাকে শূন্য থেকে তৈরি করতে পেরেছে কি পারেন নাই বলেন? যখন আপনি ছিলেন না তখন কে তৈরি করলো? বাবা মায়ের ওভাম এবং স্পামের মাধ্যমে বাবা মায়ের পেটের ভিতরে আসলেন। তার আগে কোথায় ছিলেন আপনি? আপনার বাবা আপনার মা মিলিত হওয়ার আগে আপনি কোথায় ছিলেন? শূন্য ছিলেন না? আপনার অস্তিত্ব শূন্য ছিল না? ওই আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে মায়ের পেটের ভিতরে দিলেন, হাড় হাড্ডি কুট্টি মাথা দাঁত সব কিছু দিয়ে দিলেন। কে দিলেন এটা? ওই আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এরপরে শূন্য থেকে ওই আল্লাহ আপনাকে তৈরি করলেন। ও মানুষ, তুমি তোমার প্রভুকে ভয় করো, তুমি তোমার প্রভুর আনুগত্যের জন্য তোমার মস্তকখানাকে অবনত করো। ওই আল্লাহ আপনার হাত দিয়েছেন, পা দিয়েছেন, মাথা দিয়েছেন। আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর সময় আপনি হাত পা নিয়ে যাবেন না? কি মনে হয়? হাত পা নিয়ে যাবেন না আপনি? যে আল্লাহ আপনাকে শূন্য থেকে তৈরি করতে পেরেছেন, ওই আল্লাহ আপনার হাড় থেকে তৈরি করতে পারেন না? কি মনে হয় আপনার কাছে? যে আল্লাহ শূন্য থেকে তৈরি করতে পারেন, সেই আল্লাহ আপনাকে ওই হাড় থেকে পুনরায় জাগাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয়তো, ইয়াকিনের সাথে বিশ্বাস হয়তো, ইয়াকিন করতে হবে, এটাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, পরকালমুখী আমাদেরকে হতে হবে। প্রিয় ভাইরা আমার, ইমানের সংক্ষিপ্ত আলোচনা গেল। ইমানের প্রত্যেকটা বিষয় বিশ্বাস করলেন, কিন্তু তাকদীরকে বিশ্বাস করলেন না, একটা বিষয়কে বিশ্বাস করলেন না। তাহলে ইমান থাকবে? রাসূল বলেছেন, লিকুল্লি উম্মতি মাজুস, শুনে রাখো প্রত্যেকটা উম্মতের ভিতরে আগুন পূজারী ছিল। যারা আগুনের পূজা করে এরা মুসলমান না মুশরিক? এরা কি? যারা মুশরিক তাদের জন্য জান্নাত হারাম না হালাল? হারাম তাদের জন্য। জান্নাত তাদের জন্য কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের ভিতরে মাজুস হলো তারা যারা বলে আল্লাযিনা লা কাদার, আল্লাযিনা ইয়াকুলুন লা কাদার, যারা বলে ভাগ্য বলে কিছু নেই, এরা হলো আগুন পূজারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা যদি মরে যায় এদের জানাজায় যাবে না।
কেন? তারা আগুনের পূজারী, তারা মুশরিকদের চরিত্রান্বিত। যারা তাকদীরকে মানে না এরা ঈমানদার হতে পারে না। আজকে ওরিয়েন্টাল পাশ্চাত্যের এই যুক্তিবাদী ধর্ম, পাশ্চাত্যের যুক্তিবাদী ধর্ম আজকে মানুষকে তাকদীর থেকে দূরে রেখেছে, পরকাল থেকে দূরে রেখেছে। অতএব আমাদের কোরআন এবং সুন্নাহমুখী হতে হবে ইনশাআল্লাহ।